আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। এটা আমার ভীষণ ভীষণ পছন্দ এবং আমার বাসার সবার অনেক পছন্দ। আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে এত সুন্দর কালার সহকারে রান্নার পুরো টিপস আমি এই ভিডিওতে দেব। প্রথমেই আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, মানে এখানে হাফ কাপের মতন তেল আছে, যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি। আর তার সাথে পেঁয়াজ আর তেজপাতা দুইটা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি করে নিব। তার মধ্যে কিছু বাটা মশলা অ্যাড করব, যেমন এই যে 2 চা চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা আর 3 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা আর কিছু গুঁড়া মশলা দিব। যেহেতু আমি আগেই কাঁচামরিচ বাটা দিয়েছি কিছু, এই জন্য আমি এখানে গুঁড়ামরিচ দেবো প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ামরিচ আর 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 2 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতন লবণ। এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি একটা ম্যাজিক মশলাও দিয়েছি, যার কারণে টেস্টটা কিন্তু আরও বেশি আসে। মশলাটা ভালো করে কষিয়ে আর একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে যখন তেল বেরিয়ে আসবে তারপরে মাংসটা দেব। মাংসটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা প্রায় 80% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে কাঁঠালের বিচিটা দিব। কাঁঠালের বিচিটা ভালো করে ছিলে আমি কিন্তু ধুয়ে তারপর মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য। আর আমি ফুল রান্নাটা কিন্তু প্রেশার কুকারে করতেছি। আর এই যে দেখছেন কত সুন্দরভাবে কষানো হয়েছে। কষানো ভালো হবে যত, অত কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যায়। আর এই যে যখন তেল বেরিয়ে আসবে তারপরে আমি এর মধ্যে কাঁঠালের বিচিগুলো দিব। আর এর মধ্যে কিন্তু আমি 4-5টার মতো আস্ত রসুনও দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড এটা কিন্তু মাংসের সাথে খেতে ভীষণ পছন্দ করে। তাই আমি যখনই বাসায় মাংস রান্না করি তখনই কিন্তু ওর জন্য কিছু রসুন অ্যাড করি। আর এই যে তারপরে মাংসগুলোর সাথে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এই যে দেখেন তেল বেরিয়ে আসছে। আর এই যে বলেছিলাম একটা ছোট্ট টিপস দেব, সেটা হলো এই যে পেঁয়াজের সাথে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা একসাথে করে ভাজি করলে মাংসের ঘ্রাণটা কিন্তু অনেক অনেক বেশি হয়। আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝবেন। আর আমি এই যে মাংসের পরিমাণ মতন পানি দিয়ে তারপরে মাত্র 3-4টার মতো সিটি দিয়েছি। আর এই যে দেখেন আমি পানিটা কিন্তু অল্প করেই দিয়েছিলাম, কারণ মাংসটা বেশি ঝোল রাখবো না, যার কারণে। আর এই যে আমার রান্নাটা কিন্তু কথা বলতে বলতে শেষ হয়ে গেল। আর এই যে দেখেন কাঁঠালের বিচিটা কিন্তু ভেঙেও যায়নি, আস্তে আস্তেই আছে, কিন্তু একদম নরম। আর এই যে মাংসটা দেখতে পাচ্ছেন একদম হাত দিয়েই কিন্তু ছেড়া যাচ্ছে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করুন। আর আমার রান্না যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে অনুপ্রেরণা জাগায় সামনের দিকে এগিয়ে যাওয়ার। তাই প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।